আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আপনি ডাক্তার ব্যক্তি, সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? এই ধরনের কর্মসূচি কি যে কেউ করতে পারবে, কিংবা এ ধরনের কর্মসূচি কি চলতে থাকবে, বা কোনো রকম হস্তক্ষেপ করবে কিনা প্রশাসন থেকে বা ডাক্তার থেকে? আচ্ছা, এটা অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা দেখাশোনা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, দেশের আইন আছে, সেই অনুযায়ী যারা আইন অনুযায়ী কাজ করবে তাদের সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে ডিল করছে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশের যে আইন সংস্থা আছে তারা এই ব্যাপারে তাদের যে নির্ধারিত দায়িত্ব সে দায়িত্ব পালন করবে। রাজনীতি আমাদেরকে কিভাবে ইসলাম বা মুসলমানদের অধিকার থেকে বঞ্চিত করছে এবং ব্যক্তিকে নেতৃত্বের প্রভাব, নেতৃত্বে যাওয়ার আকাঙ্ক্ষা এবং নেতৃত্বে টিকে থাকার প্রভাব কিভাবে একজন ব্যক্তিকে তার ধর্মীয় অনুভূতি প্রকাশ করা বা ধর্মের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জায়গা থেকে পিছিয়ে রাখে, সেটা আমাদের সামনে স্পষ্ট। ঢাকা ভার্সিটিতে একটা সমকামিতার অধিকার চেয়ে যখন আন্দোলন করছে, এটা নিয়ে সারা দেশে কথা হচ্ছে। সাংবাদিকরা, মিডিয়া কর্মীরা ঢাকা ভার্সিটির প্রতিনিধি, যে প্রতিনিধিত্বকে আমরা শুধু ভার্সিটির প্রতিনিধি মনে করি না, ভার্সিটিতে ইসলামের প্রতিনিধি মনে করি, মুসলমানিত্বের প্রতিনিধি মনে করি, যে সাদিক কায়েম ভাইকে, যিনি ভিপি হয়েছেন, ভিপি হওয়ার আনন্দে শুকরানা সেজদা তিনি করেছেন। আমরা সবাই পুলকিত। আমরা চাই যে সেখানে প্রত্যেক জায়গায় নিজের মুসলমানিত্বের পরিচয় বহন করবে। তাকে যখন প্রশ্ন করা হয়েছে, সমকামিতার যে আন্দোলন হয়েছে বা কথা হয়েছে, পক্ষে দাবি তোলা হয়েছে অধিকারের জন্য, তারা তাদের দায়িত্বের জায়গা থেকে কি করতে পারেন বা কিছু করবেন কিনা, তিনি একবারই পাশ কেটে গেলেন। তিনি বললেন এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন দেখবে, সব কিছু প্রশাসনের উপর। আমি অবাক হলাম, তিনি ভিপি হওয়ার পাশাপাশি একটা ইসলামী রাজনীতির প্রতিনিধি এবং তিনি মুসলমান হিসাবেও তার জায়গা থেকে, তার ইমানের জায়গা থেকে একটা অনুভূতি অবশ্য আছে। তিনি তার অনুভূতিটা প্রকাশ করতে পারেননি যে সমকামিতাকে তিনি কোন অ্যাঙ্গেলে দেখেন, এটার ব্যাপারে প্রশাসনের কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এটা বুঝলাম যে তার কিছু করার নেই, এখানে করলে হয়তো তার পদবীর ব্যাপারে হুমকি আসতে পারে, ধমকি আসতে পারে, সমালোচনা বাড়তে পারে, এটুকু আমরা ভাবলাম, বুঝলাম। কিন্তু প্রশাসনের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে কি হতে পারে অথবা কি হওয়া উচিত, সমকামীদের জন্য ক্যাম্পাস কি সিদ্ধান্ত নিতে পারে, অথবা সমকামিতাকে প্রমোট করা যায় কি, তাদেরকে দমন করা জাতির জন্য প্রয়োজন, এই বিষয়গুলো তিনি তার জায়গা থেকে তুলে ধরতে পারতেন। অ্যাগ্রেসিভ না হয়ে অন্তত নীতি নৈতিকতার জায়গা থেকে, ভদ্রতার জায়গা থেকে, ইসলামের প্রতিনিধিত্বের জায়গা থেকে, ইসলামী সংগঠনের দায়িত্বশীলতার জায়গা থেকে, তিনি ভার্সিটির ভিপি হয়েছেন, সে দায়িত্বের জায়গা থেকে ব্যবস্থা তিনি না নিতে পারেন, অন্তত বলতে পারতেন কি হওয়া উচিত। অথবা এই বিষয়টা নেগেটিভ একটা স্মেল তার কথা থেকে যদি আসতো, তো তাহলেও তো আমরা একটা মেসেজ পেতাম পজিটিভ তার জায়গা থেকে। কিন্তু জানি না ব্যাপারটা পদবি আমাদেরকে অনেক জায়গায় সীমিত করে ফেলে কিনা, আমাদের জন্য সীমাবদ্ধ বা সংকীর্ণতা নিয়ে আসে কিনা, এটা আমাদের ভাবার বিষয়। আমরা যারা ইসলামের জন্য ক্ষমতায় যেতে চাইছি, বিভিন্ন সমঝোতা করে, কাটছাট করে, এটা আমাদের জন্য একটা প্রমাণ যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি কাটছাট করতে হয়, সমঝোতা করতে হয়, ক্ষমতায় থাকার জন্য কি পরিমাণ ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ব্যক্তি সত্তা, ব্যক্তির ইমান বিসর্জন দিতে হতে পারে, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আসসালামু আলাইকুম।